বাবাজি, এবার দেখি তোকে আমার হাত থেকে কে বাঁচায়, কারণ আশেপাশে তো তোকে বাঁচানোর জন্য কেউই নেই। আরে তুই পাগল হয়ে গেছিস? এটা তুই কি করছিস? আমি তোর নিজের দাদা আর তুই আমার নিজের ভাই, আর তুই আমাকেই মেরে ফেলবি। কিন্তু তুই আমাকে কেন মারবি? চুপ, ওই ভাইটাই আমি মানি না, আবার আমাকে জ্ঞান দিচ্ছে। আরে ওর ভাই তোর দাদাকে মেরে দিল, কিন্তু কেন মারলো? আরে ওরা তো আমাকে দেখে ফেলেছে, তাড়াতাড়ি পালাই, ওরা আমাকে মেরে ফেলবে। পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া। সোলজার, তুমি এখানে বসলে কেন? ও তো পালিয়ে গেল, তুমি তাড়াতাড়ি ওকে ধরো, আমি এখানে আছি। আরে ও পালিয়ে যাবে কতদূর? ওর ভাইকে আমি ঠিক ধরে ফেলবো, কিন্তু একটা কথা, আগে তুমি এটা দেখো, আমাদের স্যার মরে গেছে না বেঁচে আছে। ঠিক আছে সোলজার, আমি দেখছি, আগে তুমি ওর ভাইকে ধরো, না হলে ও পালিয়ে যাবে। Yes, আমাদের স্যার মরে গেছে। আমি তো এটাই চেয়েছিলাম। স্যারের পকেটে যে ফোনটা আছে, ওই ফোনে ঘরের সব ইনফরমেশন আছে। এই ফোনটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে যাই। তার মানে আমাদের বর্ডারের সোলজারই গাদ্দার ছিল। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই দাঁড়া বলছি, দাঁড়া, নাহলে কিন্তু গুলি মেরে দেবো। আরে না না স্যার, তুমি আমাকে মেরো না, কারণ তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তুমি অনেক বড় ভুল করবে, কারণ তুমি আসল সত্যিটা জানোই না। আসল সত্যি? এখন তোর আমি কি আসল সত্যি কথা শুনবো বল? তুই তো তোর নিজের দাদাকে গুলি মেরে মেরে ফেলেছিস। আরে স্যার, তুমি মরনি, তুমি এখনো বেঁচে আছো। আরে হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি, এখনো আমি মরিনি। আর এটা আমাদেরই প্ল্যান ছিল তোকে ধরার জন্য। প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। বেঈমানদের আমরা বাঁচিয়ে রাখি না। सारे घर इनमें